আমরা আমাদের ইবাদত বন্দেগী তেলাওয়াত করতে কোনো সমস্যা হয় না, তারা কোনোদিন সমস্যা করে না। তারাও তাদের পূজা ইত্যাদি পালন করতে তারাও কোনোদিন বাধার সম্মুখীন হয়। বরং আজকে 150 বছরের ইতিহাসে দেখা যায় যে হাটহাজারী মাদ্রাসার কোনো ছাত্র এই মন্দিরের দিকে একটা পাথর নিক্ষেপ করছে, তার কোনো প্রমাণ পাওয়া যায় না। 5ই আগস্টের পরে যে সরকার পরিবর্তনের পরে এ পর্যন্ত হাটহাজারী বাজারের উপর যে মন্দির রয়েছে সেটা বলা চলে এক প্রকার মাদ্রাসার যারা রয়েছে এরাই সেভ করে রেখেছিল। এই কালীবাড়িটা পাকিস্তান হওয়ার আগে ব্রিটিশ আমলে হিন্দুদের প্রথম তীর্থস্থান হাটহাজারীর প্রথম হলো এই কালীবাড়ি। অন্য জায়গায় হয়েছে সেগুলি পরে পাকিস্তান হওয়ার পরে বা বাংলাদেশ হওয়ার পরে, এটাই ছিল সবার আগে। এই মাদ্রাসা প্রায় 150 বছর হয়েছে, এটাও ব্রিটিশ আমলের। কিন্তু এই পর্যন্ত 2টা ধর্ম প্রতিষ্ঠান, কত দূর এখানে একটা দেওয়াল। আমার মনে হয় সারা বাংলাদেশের যারা মুসলমান আছে তারাও শিক্ষার ব্যাপার আছে, যারা হিন্দু আছে তারাও এখান থেকে আদর্শ গ্রহণ করা দরকার আছে। আমি ঢুকলাম মাগরিবের নামাজ, তখন আমাদের এই মন্দিরের পূজা অর্চনা যে সন্ধ্যা আরতি হয় আমাদের ওটা বন্ধ, নামাজ শেষ আমাদের সন্ধ্যা আরতি শুরু। তাহলে যে সুন্দর দৃষ্টান্ত, আশা করি ওনাদের পক্ষ থেকেও এই মন্দির নিয়ে কোনো অভিযোগ নেই, আমাদের পক্ষ থেকেও মাদ্রাসা নিয়ে কোনো অভিযোগ। কত সুন্দরভাবে আমরা 2টা ধর্মের লোকজন আমরা একই সাথে সুন্দর করে কোনো প্রকার কোনো পাহারা দেওয়া ছাড়া, এটা অনন্য নজির। এরকম নজির আসলে বাংলাদেশে কেন সৃষ্টি হবে না? কেন আমাদেরকে পাহারা দিতে হবে? সমস্যা তো হয়নি, যার যার ধর্ম তাতা পালন করতেছে, যার যার কাজকর্ম তাতা করতেছে, এখানে কোনো সমস্যা তো হয়। নামাজ পড়ে আমরা আরতি করি, আর এখানে কেউ বলার কিছু নেই, তো কেউ বাধা দেয় না। যার যারটা তার ডিসিপ্লিন বজায় রেখে করে। আমরা এদের মনে করেন আরতি চলে, এদের নামাজ চলে। আমার বয়স হলো বর্তমানে 72 বছর। এই 72 বছরের মধ্যে মনে করেন কোন রকম আপনার করতে অপ্রীতিকর কোনো ঘটনা করতে দেখি না, না কোনো সংঘাত হয়নি। এরা এদের ধর্ম পালন করি, আমরা আমাদের ধর্ম পালন করি। আমাদের সন্ধ্যায় মৃদঙ্গ বাজে, কাঁচা বাজে, ডোল বাজে। আমার নাম হলো তরুণ কান্তি সেন, 5 নম্বর ওয়ার্ড, হাটহাজারী পৌরসভা, পুরাতন সেনবাড়ি। বাংলাদেশে সবচাইতে প্রাচীন এবং সর্ববৃহৎ মাদ্রাসা উম্মুল মাদারিস দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা। এই হাটহাজারী মাদ্রাসার দেয়ালের পাশে একবারে মাদ্রাসা ঘেঁষে সনাতন ধর্মী বা আমাদের সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বীদের কালী মন্দির অবস্থিত। তারা তাদের পূজা, তাদের কর্মকাণ্ড সেখানে পরিচালনা করে। পাশে আমাদের মসজিদ, 7 তলা মসজিদ। এই মসজিদে আমরা ইবাদত বন্দেগী তেলাওয়াত, আমরা আমাদের ইবাদত তেলাওয়াত বন্দেগী করি। আমরা আমাদের ইবাদত বন্দেগী তেলাওয়াত করতে কোনো সমস্যা হয় না, তারা কোনোদিন সমস্যা করে না। তারাও তাদের পূজা ইত্যাদি পালন করতে যে তারাও কোনোদিন বাধার সম্মুখীন হয়। বরং আজকে 150 বছরের ইতিহাসে দেখা যায় যে হাটহাজারী মাদ্রাসার কোনো ছাত্র এই মন্দিরের দিকে একটা পাথর নিক্ষেপ করছে, তার কোনো প্রমাণ পাওয়া যায় না। বরং আমরা এরকমও দেখতে পাই যে বিভিন্ন সময় হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা এই মন্দিরকে পাহারাদারি করছে, কেউ যেন আক্রমণ করতে না পারে, পাথর নিক্ষেপ করতে না পারে। দেয়াল ঘেঁষা মন্দির হাটহাজারী মাদ্রাসার পাশে আছে, তারা তাদের কাজ করতেছে, আমরা আমাদের কাজ করতেছি। এখান থেকে পুরো বাংলাদেশ এটা শিক্ষা গ্রহণ করতে পারে। সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের বাংলাদেশ এবং বিশেষ করে আমাদের এই হাটহাজারী মাদ্রাসা। অসাম্প্রদায়িক বাংলাদেশের যে প্রতিচ্ছবি আমরা সেটা আসলে হাটহাজারীতে দেখতে পাই। হাটহাজারীতে যে এই কালী মন্দির যেটা আছে, এটা আসলে শতবর্ষী একটা মন্দির। মাদ্রাসার পাশাপাশি একটা দেওয়াল শুধু, আর পাশাপাশি আমাদের যে মন্দির আছে, 2টো ধর্মের যে মেলবন্ধন, এটা আসলে পুরো বাংলাদেশেই একটা রোল মডেল। হাটহাজারীতে যেরকম সনাতন ধর্ম এবং ইসলাম ধর্ম যে সুন্দর করে একে অপরের সাথে মিলামিলি লেগে যে পূজা অর্চনা এবং নামাজ আদায় করছে, ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে এক একজনের এক এক ধর্মের উৎসব উদযাপিত হচ্ছে। এখান থেকে শিক্ষা নিয়ে পুরো বাংলাদেশে আসলে প্রয়োজন এভাবে আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করার। আমি ঢুকলাম মাগরিবের নামাজ, তখন আমাদের এই মন্দিরের পূজা অর্চনা যে সন্ধ্যা আরতি হয় আমাদের ওটা বন্ধ, নামাজ শেষ আমাদের সন্ধ্যা আরতি শুরু। তাহলে যে সুন্দর দৃষ্টান্ত, আশা করি ওনাদের পক্ষ থেকেও এই মন্দির নিয়ে কোনো অভিযোগ নেই, আমাদের পক্ষ থেকেও মাদ্রাসা নিয়ে কোনো অভিযোগ। কত সুন্দরভাবে আমরা 2টা ধর্মের লোকজন আমরা একই সাথে সুন্দর করে কোনো প্রকার কোনো পাহারা দেওয়া ছাড়া, এটা অনন্য নজির। এরকম নজির আসলে বাংলাদেশে কেন সৃষ্টি হবে না? কেন আমাদেরকে পাহারা দিতে হবে? একে অপরের যে সম্প্রীতি বিনষ্ট হওয়ার যে সম্ভাবনা দেখা যায়, সেটার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে হবে। কেন করতে হবে? আমরা তো এটা থেকে চাইলে শিক্ষা নিতে পারি।
আল্লাহ মনোনীত ধর্ম হলো ইসলাম, ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম। এবং আল্লাহ কোরআনে বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ নবী পাঠিয়েছেন ইসলাম ধর্মকে সব ধর্মের উপর প্রাধান্য ধর্ম হিসেবে প্রকাশ করার জন্য। তো তাই আলহামদুলিল্লাহ ইসলাম ধর্ম আসল, কিন্তু আমরা ইসলাম ধর্ম অনুসারীরা কেউ কারোর উপর জুলুম করা, কেউ অন্য কোনো ধর্মাবলম্বী হইলেও তার উপর তার অধিকারের উপর চর্চা করা, এটা আমাদের শিক্ষা না। সেই হিসেবে যার প্রত্যেকে পালন করতেছে, আমরা সেই হিসেবে আমাদের ইসলাম ধর্ম অনুযায়ী যে আখলাক, যে চরিত্র আমাদের নবী শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম শিক্ষা দিয়েছেন, এইভাবে আমরা ছাত্রদেরকে শিক্ষা দিই। আমরা বিশ্ব মুসলিমকে উলামায়ে কেরাম শিক্ষা প্রদান করেন, বা আমরা দাওয়াত দিব, যারা দাওয়াত গ্রহণ করবে ভালো, দাওয়াত গ্রহণ করেন না উঠলে তাদের উপর তাদের অধিকারের উপর আমরা কেউ চাপাচাপি করি না। সেই হিসেবে আমরা কোনো মন্দির ইত্যাদি এগুলো যার যার কাজের সেরে থাকবে, এটাই আমাদের নিয়ম তরতিব। সীতাকালী মায়ের মন্দির রয়েছে, তার পাশে লাগোয়া একেবারে দক্ষিণ এশিয়ার বৃহৎ মাদ্রাসা বলা চলে। একটা দেওয়ালের পাশে একটা মাদ্রাসা এবং মন্দির লাগোয়া। এখানে কারো প্রতি কারো কোনো অভিযোগ বা অভিমান এরকম কিছু নেই। আজান হয়, আজানের সময় আমাদের যে আরতি থাকে তখন আমরা স্টপ রাখি, একেবারে বন্ধ রাখি বলা যায়। তো আমরা একে অন্যের প্রতি একেবারে আমরা সহানুভূতি এই পর্যন্ত দেখিয়ে আসছি। হাটাজারিতে যে সম্প্রীতির বন্ধন বিগত সময়ে ছিল, বর্তমানে অটুট আছে। 5ই আগস্টের পরে যে সরকার পরিবর্তনের পরে এ পর্যন্ত হাটাজারি বাজারের উপর যে মন্দির রয়েছে সেটা বলা চলে এক প্রকার মাদ্রাসার যারা রয়েছে এরাই সেভ করে রেখেছিল।